হ্যালো। কংগ্রাচুলেশন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আর ভাই, মেজারমেন্ট কেমন হচ্ছে ওখানে? মেজারমেন্ট হচ্ছে খুব ঢিলা, মানে যার মানে একটু আধটু সমস্যা আছে, ঠিক আছে, তাদের সবাইকে টেনে দেবে। আচ্ছা, মানে 79 বুক কারো বা হাইটে কারো শর্ট থাকলে সে ফিট হয়ে কোনো যাবে ব্যাপার কল্যাণীতে। না, বুক হচ্ছে নিপেলের ওপর দিয়ে ধরছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কোনো ব্যাপার না, একদম ইজি। আচ্ছা, মানে পুরো ব্যবহারও ভালো। যার কল্যাণী পড়েছে পুরো সেফ জোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যবহারও ভালো, ঘড়ি অ্যালাউ করছে না, তবে ঘড়ি একটা অ্যালাউ করছে স্যার না? আছে। জয় হিন্দ। কল্যাণী যাদের ফিজিক্যাল পড়েছে, ঠিক আছে, এবং যাদের হাইট ধরে নাও 169.6, বা ধরে নাও চেস্ট 79, তাদের কোনো চিন্তা নেই। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, তুমি একদম গ্যারেন্টি পাস করে যাবে, একদম গ্যারেন্টি, ঠিক আছে। কারণ ওখানে মেজারমেন্ট এমন সুন্দর মেজারমেন্ট হচ্ছে, মানে দারুণ, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো, খুব সুন্দর মেজারমেন্ট কিন্তু ওখানে হচ্ছে। তোমাদের ভয়েস শোনাচ্ছি। এই মুহূর্তে একটা ছেলে ফিট হয়েছে, ঠিক আছে, আমার পরিচিত, আমার ভাই ফিট হয়েছে, তো ঠিক আছে, সমস্ত শুনে নাও, তারপরে তোমাদের আমি ক্লিয়ার করছি। ওকে? হ্যালো। কংগ্রাচুলেশন। হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। দিয়ে সব ঠিকঠাক তো? হ্যাঁ ঠিকঠাক, আজকে মনে হয় ডিবি হবে না, এখনো ক্যাম্পেই আছি, আরে ভিতর সে থেকে কল না হোক, করছে। ফিজিক্যাল পাস, বাস আবার কি? আমি এটা কি বলবো, মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নামলো, আর কি জয় করে ফেললাম মনে হচ্ছে, বিশ্বাস করো। আমি জানি তো। যাই হোক, তারপরে টাইমিং কেমন কি লাগলো? বেলা 11টায় দৌড় করিয়েছে। হ্যাঁ। আমাদের ব্যাচে 31টা ছিল, তবে ভালো পাস করেছে, সব ভালো ভালো ছেলেকটা আমাদের ব্যাচে কেন, ছিল। তোদের ফার্স্ট ব্যাচ 11টার সময়? না, ফার্স্ট ব্যাচ হয়েছে 7:30, আর সেকেন্ড ব্যাচ হচ্ছে 11টা। আচ্ছা, তাহলে প্রথম আজকে প্রেজেন্ট কতজন ছিল? প্রেজেন্ট ছিল মোটামুটি ধরো অ্যাপ্রক্স 80+ তো ছিলই, আচ্ছা কারণ প্রথম ব্যাচে 45, প্রথম ব্যাচে 45টা রান করেছে, 45+। আচ্ছা আমাদের আচ্ছা। ব্যাচে পাস করেছে কজন প্রথম ব্যাচে? প্রথম ব্যাচে ধরো মোটামুটি 45 জনের মধ্যে 31টা পাস। আচ্ছা, 31টা পাস। হ্যাঁ। বাহ বাহ বাহ, খুব ভালো। আর আমাদের ব্যাচে ধরো 11টায় হয়েছে, তো আমাদের ব্যাচে পাশের হার খুব ভালো, তাহলে 31টার মধ্যে 21-22টা পাস করেছে। আচ্ছা, তোদের ব্যাচে 31 জন ছিল ফিজিক্যাল করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 31 জন। তো ও কজন পাস করেছে? আমাদের ব্যাচে 21-22 জন মতো পাস করেছে। তাহলে পার্সেন্টেজ তাহলে ভালোই আছে না, যেহেতু মাত্র হ্যাঁ, 10 জন বাদ পার্সেন্টেজটা গেছে। ভালো আছে, স্যারের ব্যবহার খুব ভালো, ঘড়ি আচ্ছা অ্যালাউ আচ্ছা। করছে না। আর ভাই, মেজারমেন্ট কেমন হচ্ছে ওখানে? মেজারমেন্ট হচ্ছে খুব ঢিলা, মানে যার মানে একটু আধটু সমস্যা আছে, ঠিক আছে, তাদের সবাইকে টেনে দেবে। আচ্ছা, মানে 79 বুক কারো বা হাইটে কারো শর্ট থাকলে সে ফিট হয়ে কোনো যাবে ব্যাপার কল্যাণীতে। না, বুক হচ্ছে নিপেলের ওপর দিয়ে ধরছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কোনো ব্যাপার না, একদম ইজি। আচ্ছা, মানে পুরো ব্যবহারও ভালো। যার কল্যাণী পড়েছে পুরো সেফ জোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যবহারও ভালো, ঘড়ি অ্যালাউ করছে না, তবে ঘড়ি একটা অ্যালাউ করছে স্যার না? আছে। না, ঘড়ি অ্যালাউ করছে না, তবে রাস্তায় বিএসএফ কিছু কিছু স্যার আছে, ওদের জিজ্ঞেস করলে ওরা বলছে। আচ্ছা আচ্ছা। আর ট্রাকের অবস্থা কেমন? আমার যখন আর 1 কিমি বাকি, তখন হ্যাঁ। বলছে 18 মিনিট 37 সেকেন্ড হয়েছে। 18 মিনিট 37 সেকেন্ড হয়েছে? হ্যাঁ, আর 1 কিমি বাকি, তখন আমি বললাম তাহলে হয়ে যাবে, দিয়ে ধরে হ্যাঁ, রাখলাম। আরামসে হয়ে যাবে, মানে 4 কিলোমিটার তো কমপ্লিট হয়ে গেছে। শেষে টেনে দিলাম। আমার সাথে এখানকার প্রিজাইডিং অফিসার দৌড়েছে, জানো। ওরে বাবারে! দারুণ দারুণ। একবার ফোন করি কালকে ওকে মনে একবার। হয় ডিবি হবে আর ল্যাব টেস্টে নিয়ে যাবে কালকে। মানে আজকে কিছু হবে না আর? আজকে আর মনে হয় কিছু হবে না, আরে আরো আগে হতো আমাদের রান, জানো। ওসব তাহলে ড্রাগস ফাগস নিয়ে ছেলেগুলো অজ্ঞান হয়ে গেছে, দিয়ে ওদের ওইটাই তো আবার গাড়ি সমস্যা। করে এমসে নিয়ে গেল, গাড়ি করে এমসে নিয়ে গেল। হুম দিয়ে এমসে থেকে অ্যাম্বুলেন্স ফিরতে লেট হলো, হুম। দিয়ে আর আমাদের হলো না। যাক, ঠিক আছে, পাস করে গেছিস, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে, একবারে মেডিকেলটা কমপ্লিট করে বাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে। তো তোমরা শুনলে এই যে কি বললো, একদম শুনতে পেলে যে মেজারমেন্ট এত সুন্দর হচ্ছে, খুব সুন্দর, অফিসারে খুব ভালো ব্যবহার করছে, ঠিক আছে। ওর ফিজিক্যাল ছিল আজকে সেকেন্ড ব্যাচে 11টার সময়, তোমাদের সবই তো বললো, শুনেছো তোমরা কল রেকর্ডিংটা, আশা করি। তো এবার তোমরা অনেকে বুঝতে পারোনি, আমি ভালো মতো তোমাদের জন্য ভালো মতো লিখে নিয়ে এসে টাইপ করেছি, তো সেটা ভালো মতো দেখে নাও, বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকের কল্যাণী বিএসএফ ক্যাম্প, অর্থাৎ 30 তারিখের আজকে টুডে ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে, কল্যাণী বিএসএফ ক্যাম্প। তো দেখো বন্ধুরা, প্রেজেন্ট ছিল তোমার এখানে 80টা মতো, ঠিক আছে, আজকে, অর্থাৎ -20, মানে অ্যাবসেন্ট ছিল 20টা ক্যান্ডিডেট। তো দেখো, হাইট টেস্টে ফেল করেছে মাত্র 4 থেকে 5টা ক্যান্ডিডেট, মানে কল্যাণী হচ্ছে টপে আছে ভালো মেজারমেন্টের দিক দিয়ে, ঠিক আছে। তাই জন্য বলছি, যার
একটু চেস্ট কম বেশি আছে, একটু হাইট কম বেশি আছে, তার কোনো কোনো টেনশন নেই যদি তার কল্যাণে ফিজিক্যাল পড়ে থাকে, ঠিক আছে। তো 80টা মতো কিন্তু তোমার প্রেজেন্ট ছিল, 4-5টা কিন্তু আজকে হাইট চেস্টে বাদ গেছে। এবং তোমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে 7টা 30, খুব সুন্দর টাইমিং ফার্স্ট ব্যাচ। এবার দেখো, এবার রান করেছে, এখানে দেখো মিস্টেক করে ফেলেছি, রান করেছে 45, অর্থাৎ ফার্স্ট ব্যাচে রান করেছে 7:30 সময় 45টা ক্যান্ডিডেট আজকে রান করেছে, তার মধ্যে পাস করেছে তোমার 31টা ক্যান্ডিডেট, মানে পাসিং রেশিওটা মোটামুটি খারাপ না, ভালোই, ঠিক আছে। আর ফেল করেছে 14টা ক্যান্ডিডেট। তো ফার্স্ট ব্যাচে তোমাদের রান করেছে 45 ক্যান্ডিডেট, তার মধ্যে পাস করেছে 31টা ক্যান্ডিডেট এবং ফেল করেছে 14টা ক্যান্ডিডেট, ওকে। এটা কিন্তু ফার্স্ট ব্যাচে হিসেব চলে গেল। সেকেন্ড ব্যাচ, তো তোমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে আজকে 11টার সময়, অন্যান্য দিন কিন্তু সেকেন্ড ব্যাচ শুরু হয় 10টা 30-এ। তো আজকে সেকেন্ড ব্যাচ শুরু লেট হয়েছে কেন তোমাদের তো বললো, আশা করে শুনেছো, অনেকে ড্রাগস নিচ্ছে 5 কিমি দৌড়ানোর জন্য, যারা প্র্যাকটিস করে না, ড্রাগস নেয়, ইঞ্জেকশন নেয়, সেজন্য কিন্তু তারা অজ্ঞান হয়ে গেছে, তাদের কিন্তু এইমস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এই কারণে কিন্তু লেট হয়ে গেছে সেকেন্ড ব্যাচ হতে। তো তোমাদের দেখো, সেকেন্ড ব্যাচ তোমাদের শুরু হয়েছে 11টার সময়, আর রান করেছে আজকে 31 জন সেকেন্ড ব্যাচে, এবং 21-22 জন পাস করেছে। দেখো বন্ধুরা, ফার্স্ট ব্যাচের থেকেও সেকেন্ড ব্যাচের রেশিও কিন্তু ভালো, যদিও দেখো 11 সময় কিন্তু রান হয়েছে, মানে একটু রোদ ছিল কিন্তু ভালোই। তো দেখো পাসিং রেশিও কিন্তু ফার্স্ট ব্যাচের থেকে সেকেন্ড ব্যাচে কিন্তু ভালো, মাত্র তোমার 9 থেকে 10টা কিন্তু ক্যান্ডিডেট আজকে সেকেন্ড ব্যাচে কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে ধরেছিল সেই আশা করি পাস করেছে। তো দেখতে পাচ্ছ, ফেল করেছে 9 থেকে 10 জন, মাত্র 31 জনের মধ্যে, ঠিক আছে। তো খুব সুন্দর ফিজিক্যাল হচ্ছে কল্যাণীতে। আর তোমাদের যদি আজকে বলো যে টোটাল ক্যান্ডিডেট পাস কত করেছে, তাহলে ধরে নাও 80টার মধ্যে 51 জন কিন্তু পাস করেছে, মোটামুটি 51+। তো খুব ভালো একটা রেশিও পাসিং, মানে এখনও অবধি আমি রিভিউ করছি, আজকে 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল। তো কল্যাণীর মতো কোনো জায়গা এখনও নেই। কল্যাণী খুব সুন্দর জায়গা, যেখানে খুব ভালো মেজারমেন্ট হচ্ছে, কাউকে বাদ দেওয়ার চেষ্টা করছে না, অফিসাররা খুব ভালো, খুব সুন্দর বিহেভিয়ার করছে সবার সাথে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে দিই, কল্যাণী, ঠিক আছে, তোমাদের কিন্তু ঘড়ি ঘড়ি কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ করছে না বন্ধুরা, ঠিক আছে। ঘড়ি কিন্তু অ্যালাউ করছে না, একদমই না। তোমাকে কিন্তু যারা রাস্তায় রাস্তায় যে বিএসএফগুলো তোমার আছে, ঠিক আছে, তাদের জিজ্ঞাসা করে টাইম কিন্তু বলে দেবে, ঠিক আছে। কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের ঘড়ি অ্যালাউ কিন্তু কল্যাণীতে নেই, ঠিক আছে। তো আগামীকাল এদের কিন্তু ডিভি হবে, আজকে হবে না বললো। তো ডিভি হলে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিএমই মেডিকেল যখন হবে, সমস্ত আপডেট কিন্তু আমি এরকমভাবে একদম 100% কিন্তু তোমাদের দেবো। আর একটা ইম্পর্টেন্ট, মেজারমেন্ট ভেরি ভেরি গুড, আমি আগেই বললাম, এখনও বলছি, ঠিক আছে। কল্যাণী যারা পড়েছে তার কিন্তু কোনো রকম টেনশন নেই বন্ধুরা, একদম রিল্যাক্সে যাও, ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে। যদি তোমার কল্যাণী পড়ে থাকে, যে হাইট যেমন দুর্গাপুরে যেমন 40 জন 45 জন কিন্তু বাদ দিচ্ছে, তেমনটা কিন্তু কল্যাণীতে নেই। কিন্তু কল্যাণী খুব সুন্দর জায়গা, যেখানে খুব ভালো মতো মেজারমেন্ট করছে, ঠিক আছে। তো এই ছিল আপডেট তোমাদের বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের যদি কল্যাণীতে মানে কল্যাণী যদি ফিজিক্যাল থেকে থাকে, সে যদি খুব টেনশনে থাকে, অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করো, অন্তত সে একটু রিল্যাক্স হবে, ঠিক আছে। আর নেক্সট ভিডিও তোমাদের আসছে দুর্গাপুর, ঠিক আছে। দুর্গাপুর ভিডিওটা খুব সুন্দরভাবে নিয়ে আসবো, কারণ ওখানেও আমাদের ক্যান্ডিডেট রয়েছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দুর্গাপুর ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ ভিডিও নিয়ে, ঠিক আছে। আর এসএসসি জিডি A to Z আপডেট কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না একদম। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ নিয়ে। জয় হিন্দ।